সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী। আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করেছি তার শিরোনাম সাবধান, এই কাজগুলো করলে দারিদ্রতা নেমে আসে। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের অজান্তেই বা আমাদের অজ্ঞতার কারণেও আমরা অনেক সময় না বুঝে অনেক স্বাস্থ্য বহির্ভূত কাজ করে ফেলি, যে কাজগুলোর কারণে আমরা নিজেরাই আমাদের অশুভ সময় বা খারাপ সময়কে আমন্ত্রণ করে থাকি। তো আজকে সেই আলোকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব। শাস্ত্রে যে কাজগুলো করতে নিষেধ করা হয়েছে, অর্থাৎ যে কাজগুলো করলে শাস্ত্রমতে মানুষের অশুভ সময় বা খারাপ সময় আসতে পারে। অনুষ্ঠানটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন। সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন। আর যারা ফেসবুক প্রোফাইল থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। পেজটিতে একটি ফলো দিয়ে আমাকে উৎসাহিত করবেন জ্যোতিষশাস্ত্রের নিগূঢ়তম রহস্যগুলো, গোপনতম বিষয়গুলো আপনাদের সামনে উন্মোচিত করবার জন্য বা তুলে ধরবার জন্য। সুপ্রিয় দর্শক, কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায়। আমাদের আজকের আলোচনার শিরোনাম সাবধান, এই কাজগুলো করলে দারিদ্রতা নেমে আসে। আমি অনেকগুলো বিষয়ে আলোকপাত করব। সুপ্রিয় দর্শক, জুতা বা স্যান্ডেল যদি ক্ষয় হয়ে যায়, অর্থাৎ গোড়ালের দিকে দেখবেন অনেকের একদম ক্ষয়ে গর্ত হয়ে যায়, তবুও মানুষ এই স্যান্ডেলগুলো কিন্তু পরিধান করে বা ব্যবহার করে। তো শাস্ত্রে এটিকে কিন্তু নিষেধ করা হয়েছে। চামড়ার স্যান্ডেল যদি সেরা অবস্থায় ব্যবহার করা যায় তাহলে কিন্তু শনির দৃষ্টি বৃদ্ধি পায়, শনির অশুভ প্রভাব বৃদ্ধি পায়। তো শাস্ত্রে এটি নিষেধ করা হয়েছে সেরা বা ফুটো স্যান্ডেল পরতে। দ্বিতীয়ত, জুতা স্যান্ডেল যদি আমরা উল্টো দেখে সোজা না করে বেরিয়ে যাই, এটিও শাস্ত্রে নিষেধ করা হয়েছে। যদি জুতা স্যান্ডেল উল্টো থাকে সেটি সোজা করে তারপর বেরিয়ে যান। মিথ্যা বা ভুল শপথ করা, মিথ্যা বা ভুল শপথ করা, শাস্ত্রে মিথ্যা বা ভুল শপথ করতে নিষেধ করা হয়েছে। ভগবানকে ধন্যবাদ না দিয়ে খাদ্য আহার করা। দেখুন, বিশ্বব্রহ্মাণ্ডে যা কিছু আছে সব কিছুই ভগবান আমাদের দিয়ে থাকে। তো এই ভগবানের দেওয়া জিনিস আমরা যদি তাকে ধন্যবাদ বা তার উদ্দেশ্যে প্রণতি না জানিয়ে খাই তাহলে সেটি চৌর্যবৃত্ত বা চুরি করা হয়ে থাকে শাস্ত্রমতে। তাই খাদ্য গ্রহণের সময় অবশ্যই ভগবানকে ধন্যবাদ দিয়ে বা ভগবানকে প্রণাম করে খেতে শাস্ত্রে বলা হয়েছে। ফু দিয়ে প্রদীপ নেভানো থেকে বিরত থাকুন। অর্থাৎ আমরা যে সন্ধ্যাকালীন সময় বা পূজার সময় যে প্রদীপ জ্বালাই, এই প্রদীপটি অবশ্যই ফু দিয়ে নেভানো যাবে না, এটি হাত দিয়ে নিভিয়ে দিন। রসুন পেঁয়াজের খোসা পোড়ানো, অর্থাৎ রান্নার সময় আমাদের মায়েরা যে রসুন বা পেঁয়াজের যে খোসাগুলো থাকে অনেক সময় অজ্ঞানতাবশত এই খোসা বা চোচাগুলো উনুনে বা আখার মধ্যে দিয়ে পুড়িয়ে দেয়। এটি কিন্তু ঘোরতর খারাপ কাজ, যেটি শাস্ত্রে বলা হয়েছে এটি দারিদ্রতা টেনে আনে বা জ্যোতিষশাস্ত্রে এটি দারিদ্র যোগ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। নিজের সন্তানকে অভিশাপ দেওয়া, আমরা অজ্ঞানতাবশত কখনো না কখনো ভুলবশত নিজের সন্তানদের অভিশাপ দিয়ে ফেলি। তো শাস্ত্রে এটিকে নিষেধ করা হয়েছে যে নিজের সন্তানকে কখনো অভিশাপ প্রদান করবেন না। সূর্য ওঠার পরে ঘুমিয়ে থাকা, এটি জ্যোতিষশাস্ত্রে
রবি দুর্বল হবার বা রবির অশুভ প্রভাব পড়বার ইঙ্গিত বহন করে। ছেঁড়া কাপড় ব্যবহার করা, অনেক সময় আমরা বাড়িতে ছেঁড়া বা ফুটো কাপড় কিন্তু ব্যবহার করি বা অনেকেই করে থাকেন। তো এটি কিন্তু জ্যোতিষশাস্ত্রে সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। ছেঁড়া বা ফুটো কাপড় পরিধান করলে দারিদ্র যোগ বৃদ্ধি পায়। জ্যোতিষশাস্ত্রে এটিকে দারিদ্র যোগের কারণ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তাই পুরনো কাপড় ব্যবহার করবেন, কোনো সমস্যা নেই, কিন্তু ছেঁড়া বা ফুটো কাপড় ব্যবহার করবেন না। দাঁড়িয়ে প্যান্ট পরা, দাঁড়িয়ে প্যান্ট পরাকে শাস্ত্রে এটি নিষিদ্ধ করা হয়েছে বা নিষেধ করা হয়েছে। প্যান্ট পরতে হলে বসে প্যান্ট পরুন। মঙ্গলবারে চুল কাটা, দেখুন জ্যোতিষশাস্ত্র মতে বা বাস্তুশাস্ত্র মতে ক্ষৌরকার্যের কিছু সময় রয়েছে, হ্যাঁ, তো বা দিন রয়েছে। সেই অনুসারে মঙ্গলবারের দিন ক্ষৌরকার্য সম্পূর্ণ নিষেধ করা আছে। মুট করে খাবার খাওয়া, অর্থাৎ অনেকেই আছেন যে খাবারটি এইভাবে মুট করে দলা পাকিয়ে এইভাবে খায়। তো শাস্ত্রে এটিকে নিষেধ করা হয়েছে। এটি রাক্ষসের আহার হিসেবে গণ্য করা হয়েছে শাস্ত্রে। তাই মুট করে খাবার খাওয়া থেকে বিরত থাকুন। দাঁত কামড়িয়ে রুটি খাওয়া, দাঁত কামড়িয়ে রুটি খাওয়াকেও শাস্ত্রে নিষেধ করেছেন। উপুর হয়ে শয়ন করা, এই উপুর হয়ে শয়ন করাকেও শাস্ত্রীয়ভাবে নিষেধ রয়েছে। আয়ের চেয়ে ব্যয় বেশি করা, অবশ্যই আয়ের চেয়ে ব্যয় যে বেশি করে তার জীবনে দারিদ্রতা বা দারিদ্র্যযোগ অবশ্যই নেমে আসে। অতিথি এলে রাগান্বিত হওয়া বা রেগে যাওয়া বা মন খারাপ করা, দেখুন শাস্ত্রে বলা হয়েছে অতিথরূপী নারায়ণ, অতিথির মধ্যেই নারায়ণ থাকেন। তাই অতিথি এলে যিনি রেগে যান বা যে গৃহকর্তা বা গৃহকর্ত্রী রেগে যান, এটি একেবারেই নিষেধ করা হয়েছে যে অতিথি এলে কখনোই রাগবেন না বা রুষ্ট হবেন না। সন্ধ্যার সময় ঘুমিয়ে থাকা, সন্ধ্যাকালীন সময়, এই সময় শাস্ত্রে ঘুমিয়ে থাকতে নিষেধ করেছে। এটি একটি ঘোরতর অলক্ষ্মী যোগ, অর্থাৎ সন্ধ্যাকালীন সময় দেবী লক্ষ্মী আমাদের গৃহে পদার্পণ করেন। বাম পায়ে প্যান্ট পরা, দেখুন প্যান্ট পরিধান অবশ্যই শাস্ত্রে ডান পা দিয়ে শুরু করতে বলা হয়েছে। বাম পায়ে প্যান্ট পরা পরিহার করতে শাস্ত্রীয়ভাবে বলা হয়েছে। আত্মীয় বা কুটুমদের সাথে খারাপ ব্যবহার করা বা আত্মীয় বা কুটুমদের সাথে রুষ্ট আচরণ করতে শাস্ত্রে নিষেধ করা হয়েছে। ঘরের মধ্যে আবর্জনা বা নোংরা জিনিস রেখে দেওয়া, আমাদের অনেকেই অজ্ঞানতাবশত এই ভুলটি করেন, ঘর ঝাড়ু দিয়ে সেই নোংরাগুলো ঘরের মধ্যেই জমিয়ে রাখে। এটি কিন্তু শাস্ত্রে নিষেধ করা হয়েছে। ভাঙ্গা জিনিস ব্যবহার করা, জ্যোতিষশাস্ত্র মতে ভাঙ্গা জিনিসকে এবং বাস্তুশাস্ত্রেও, শুধু জ্যোতিষশাস্ত্রে না বাস্তুশাস্ত্রেও ভাঙ্গা জিনিসকে পরিহার করতে বলা হয়েছে। ভাঙ্গা জিনিস ব্যবহার করবেন না। ভাঙ্গা আয়না বা ভাঙ্গা চিরুনি ব্যবহার করা, এটি অমঙ্গল ডেকে আনে। বাস্তুশাস্ত্রে এটিকে নিষেধ করা হয়েছে ভাঙ্গা আয়না বা ভাঙ্গা চিরুনি ব্যবহার করতে। শোবার ঘরে আয়না রাখা, শোবার ঘরে আয়না রাখলে রাহুর প্রকোপ বৃদ্ধি পায় জ্যোতিষশাস্ত্র মতে। তাই শোবার ঘরে যদি আয়না থাকে সেটি রাত্রিকালীন সময় অবশ্যই ঢেকে রাখার বিধান রয়েছে। রান্নাঘরের কাছে প্রস্রাব করা, এটি বাস্তুশাস্ত্র মতে ঘোরতর অপরাধ বা ঘোরতর অন্যায় হিসেবে পরিগণিত হয়। রান্নাঘরের কাছে প্রস্রাব করা মোটেও যাবে না। হাত না ধুয়ে খাবার খাওয়া, অবশ্যই এটির বিজ্ঞানের ব্যাখ্যাও রয়েছে, শাস্ত্রীয় ব্যাখ্যার সঙ্গে সঙ্গে হাতের সঙ্গে তো জীবাণু যায়, তাই হাত না ধুয়ে খাদ্য খাওয়াকে শাস্ত্রীয়ভাবে নিষেধ রয়েছে।
শুদ্ধ বস্ত্র পরিধান ব্যতীত ধর্মগ্রন্থ পাঠ করা। অবশ্যই শুদ্ধ বস্ত্র পরিধান ব্যতীত ধর্মগ্রন্থ পাঠ করবেন না, এটি আমাদের শাস্ত্রীয়ভাবে নিষিদ্ধ। যারা রাতে ভিক্ষা করে তাদেরকে ভিক্ষা না দেওয়া। রাতে যারা ভিক্ষা করে মনে রাখবেন, তাদেরকে শুধুমাত্র তাদেরকে অবশ্যই রাতে ভিক্ষা দিবেন। রাতে জলের পাত্র ঢেকে না রাখা, এটি চন্দ্র দুর্বল হয় জ্যোতিষশাস্ত্র মতে। জলের নিয়ন্ত্রক চন্দ্র, রাতে জল ঢেকে রাখতে বলা হয়েছে জ্যোতিষশাস্ত্র মতে। শ্মশানে হাসি ঠাট্টা করা, অবশ্যই শ্মশানে হাসি ঠাট্টা থেকে বিরত থাকবেন, এটি শাস্ত্রে বলা হয়েছে যে শ্মশানে হাসি ঠাট্টা করবেন না। পিতামাতাকে অবহেলা করা, এটি ব্যাপক খারাপ যোগ বা অশুভ সময়কে আমন্ত্রণ করা হয়ে থাকে শাস্ত্রমতে। গাছের নিচে প্রস্রাব করা, এটিকেও শাস্ত্রমতে নিষেধ করা হয়েছে। গাছের নিচে প্রস্রাব করা থেকে বিরত থাকুন, অর্থাৎ গাছের নিচে প্রস্রাব করতে নিষেধ করা হয়েছে। ভেজা কাপড় বা ধোয়া কাপড় পরিপূর্ণরূপে জল নিষ্কাশন না করে শুকাতে দেওয়া, অর্থাৎ ভেজা কাপড় থেকে যখন টোপে টোপে জল পড়বে সেই জলটি কিন্তু পেতেদের আহার। ঝাঁটা বা বারুণ এগুলোকে খাড়া করে রাখা, এটিও শাস্ত্রে নিষেধ করেছে যে ঝাঁটা বা বারুণকে খাড়া করে রাখবেন না, এটি শুইয়ে রাখবেন। এবং এই ঝাঁটা বারুণ একটু লোকচক্ষুর অন্তরালে রাখতে বলা হয়েছে বাস্তুশাস্ত্রে। সুপ্রিয় দর্শক, আমার অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক প্রদান করবেন। আপনাদের একটি লাইক আমাকে ভিতর থেকে অনুপ্রাণিত করে, উৎসাহিত করে, উজ্জীবিত করে জ্যোতিষশাস্ত্রের নিগূঢ়তম রহস্যগুলো, গোপনতম বিষয়গুলো আপনাদের সামনে উন্মোচিত করবার জন্য বা তুলে ধরবার জন্য। আমার ভিডিওটি থেকে যদি আপনারা জ্ঞানবর্ধক কিছু পেয়ে থাকেন বা উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে একটি শেয়ার করে দিবেন, যাতে আর 5 জন দেখার সুযোগ পাই। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন আর শান্তিতে থাকুন, এই শুভকামনা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায়।